সব পাইলাম, আল্লাহকে পাইলাম না, কিচ্ছু লাভ নেই। লাভ আসেনি, কিচ্ছুই পাইলাম না, তবে আল্লাহকে পাইলাম। আল্লাহ পাক বলেন আমাকে পাইলা তো আর কিচ্ছুই লাগবে না। আল্লাহ এজন্য নিয়ত করেন যে কাকে পাইতে হবে, কাকে পাইতে হবে, কাকে পাইতে হবে। আল্লাহ আমাদেরকে রাস্তা ধরায়া দেন, আমাদেরকে রাস্তা ধরায়া দেন। রাস্তাটা কোনটা? রাস্তা হইল টার্গেট একটা, কাম দুইটা, টাইম তিনটা। বলেন না, টার্গেট একটা, কাম দুইটা, টাইম তিনটা। 3 টাইম 2 কাম 1 টার্গেট। বলেন না, 3 টাইম 2 কাম 1 টার্গেট। গুন্ডা গুন্ডা কিছু মুখস্থ করণ লাগে। বলেন 3 টাইম 2 কাম 1 টার্গেট, 1 টার্গেট 2 কাম 3 টাইম। মৌলানা আমজাদ সাহেব কোন 1 টার্গেট 2 কাম 3 টাইম। কথা বুঝে আসছে কিনা? কি জন্য? আল্লাহকে পাওয়ানোর জন্য। আল্লাহকে পাওয়ানোর হিসাব কিতাব করে কাম করতে হবে। আল্লাহকে পাওয়ানোর জন্য টাইম কয়টা জানি কইলাম? 3টা। কাম কয়টা? 2টা। টার্গেট কয়টা? এটা আমি আজকে যতক্ষণ বয়ান করব ততক্ষণ আপনাদেরকে জিজ্ঞাসা করব, ততক্ষণ আপনারা জবাব দিতে হবে। টাইম কয়টা? 3টা। জোরে কইলো না তো? 3টা। আঙ্গুল দেখান। কাম কয়টা? 3টা। কাম কাম 2টা। টার্গেট? তিনি কে? তিনি কে? তিনি কে? মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাজমুমান মাদহুরা। আল্লাহ পাক বলেন সাবধান, টার্গেট কিন্তু সিঙ্গেল বানাইবা। যদি টার্গেট সিঙ্গেল না বানাইলা, অন্য কোনো টার্গেট বানাইলা, পিরালি করলা অন্য টার্গেট, মাদ্রাসায় পড়াইলা অন্য টার্গেট, আলেম হইলা অন্য টার্গেট, নামাজ পড়লা অন্য টার্গেট, তাহলে কিচ্ছুই পাইবা না। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। আল্লাহ পাক স্পষ্ট বলতে আছেন, যদি আমি ছাড়া অন্য কাউকে টার্গেট বানাইলা, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ঠিক আছে তো? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা। আল্লাহু আকবার। যদি আমি ছাড়া অন্য কোনো টার্গেট বানাইলা, এলে পাইতেও পারো, নাও পাইতে পারো, পুরাটাও পাইতে পারো, পুরাটা না পাইয়া আধা মাদাও পাইতে পারো, মোড়েই মাহরুম হইতে পারো। এটার কোনো গ্যারান্টি নাই। পাইলেও যা, না পাইলেও যা, তবে একটা নিশ্চিত, মৌতের পরে তোমার ঠিকানা জাহান্নাম। আলেম হইছে কি জন্য? ভালো পড়াইবো, চাকরি করব, টাকা পয়সা কামাই করব। পীর হইছে কি জন্য? ইলেকশন করব, নির্বাচন করব, এমপি হয়ে যাব। আল্লাহু আকবার। হয়তো এরকম হয় না? জায়গা জায়গা যত পীর সাহেবেরা আছে, মানে যেহেতু মুরিদ ভক্ত আছে, নির্বাচন করলে তো পাশ হইয়া যায়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, নিয়ত যদি এলোমেলো হইল, সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। পড়েন না সুম্মা আলেমরা পড়েন না সুম্মা জাআলনা লাহু জাহান্নাম। আল্লাহ পাক বলছেন নিয়ত গন্ডগোল, তাইলে মৌতের পরে ঠিকানা হইল জাহান্নাম। ইয়াসলাহা মাজমুমান মাদহুরা। এই সব মুরিদদের সামনে অপমানিত বানাইয়া তোমাকে ছু করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। ওমান আরাদাল আখিরাতা ওয়াসআ লাহা সা'য়াহা
وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا দেখছেন আর যদি আমাকে টার্গেট বানাইলা কাকে কন্যা আল্লাহ কাকে কাকে তো নিয়ত সবাই সাফ করে ফেলেন যে আল্লাহ আমরা গরিব মানুষ দুর্বল মানুষ ওয়াজ মাহফিলে বসছি আমরা এখানে 3 ঘন্টা 4 ঘন্টা থাকবো এই 3 ঘন্টার জন্য নিয়ত কাকে রাজি করুন কাকে রাজি করুন আল্লাহকে বাস এটা একটুকু যদি হয়ে গেল ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا আলেম ওলামারা খেয়াল করেন আল্লাহ পাক বলতেছেন যদি তুমি আখিরাত টার্গেট বানাইলা আমাকে টার্গেট বানাইলা তাইলে মনে রাখবা আমি তোমার টার্গেটকে পূরণ করার জন্য কেমনে পূরণ করণ যায় আমি নিজেই তোমার জন্য সেই ব্যবস্থা করে তোমার টার্গেটটা আমি তোমার বাড়িতে পৌঁছাইয়া দিয়ে আসবো আল্লাহু আকবার এই জন্য নিয়ত আগে সাফ করতে হবে বলেন না 3 টাইম 2 কাম 1 টার্গেট 3 টাইম 2 কাম 1 টার্গেট টার্গেটটা কে আল্লাহ টার্গেট কে আল্লাহ বানাইছেন নি কে বানাইছেন দেখি কে বানাইছেন নারায়ে তাকবীর শয়তান মাঝে মাঝে টার্গেট নষ্ট করে ফেলে এজন্য আমি তাকবীর শকবীর দিয়ে শয়তানকে দূর করে দেই যে টার্গেট কে হইতে হবে বলেন না আল্লাহ টাইম কয়টা জানি কইলাম 3টা টাইম কয়টা কইলাম 3টা আল্লাহকে পাওয়ার জন্য টাইম কয়টা কইলাম 3টা কি সকাল বিকাল শেষ রাত্র কন্যা সকাল বিকাল শেষ রাত্র কয়টা হইল 3টা কি সকাল ফজরের পরে আধা ঘন্টা বিকাল আসর কিংবা মাগরিবের পরে আধা ঘন্টা আর শেষ রাত্র ফজরের আগে তাহাজ্জুদের পরে আধা ঘন্টা বলেন না কয়টা হলো টাইম 3টা কাকে পাওয়ার জন্য আল্লাহকে কয়টা টাইম 3টা কি সকাল বিকাল শেষ রাত্র কন্যা সকাল বিকাল শেষ রাত্র আমার মাওলানা আমজাদ কইতে আছে হুজুর যে গন্যা কইতে আছে দলিল আসেনি এদিনের বুখারী শরীফ আল্লাহর হাবিব বলেন ফাস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইম মিনাদ দুলজাতি কন্না ফাস্তাঈনু বিল গাদওয়াতি সকাল গাদওয়া মানে কি সকাল ওয়ার রাওহাতি রাওহা মানে বিকাল ওয়া শাইইম মিনাদ দুলজাতি দুলজা মানে শেষ রাত্র সকাল বিকাল শেষ রাত্র এইটা আমি কইতেছি না পয়গম্বর কইতে আছেন পয়গম্বর তাইলে কয় টাইম 3টা কি সকাল বিকাল শেষ রাত্র সকাল বিকাল শেষ রাত্র আল্লাহু আকবার পয়গম্বর 3টা একত্রে কইছেন আল্লাহ কিন্তু 3টা একত্রে কোন নাই কেন কোন নাই কারণ আমাদের মজলিসের মধ্যে ওইরকম 2-1 পাইতে পারেন যিনি প্রথম তো নিয়ত করছিল যখন 3 টাইমের কথা শুনলো সকাল বিকাল শেষ রাত্র তখন মাসুম কইতে আছে হুজুর আমার ঘুম বেশি না আমার কি ঘুম বেশি সকালেরটাও আমি নিয়ত ঠিক আছে বিকালেরটাও নিয়ত ঠিক আছে হুজুর শেষ রাত্রেরটা নিয়ত করলেও এটা আমি মুখে মুখে কইতে আছি আসলে মন কিন্তু এটা কয় নাই হাসা কথা না মিছা কথা এই জন্য আল্লাহ পাক 3 টাইমের কথা আল্লাহর হাবিব 3 টাইম একত্রে বলছেন কিন্তু আল্লাহ পাক 3 টাইম একত্রে বলেন নাই 3টা কইছেন কিন্তু একত্রে বলেন নাই ভিন্ন ভিন্ন বলছেন 2 ভাগে প্রথম ভাগে বলছেন সকাল আর বিকাল সকাল বিকাল হইলে তুমি পারো নি আমি পারি সকাল বিকাল হইলে আমি কি পারি শেষ রাত্রটা হুজুর পারবো ঠিক আছে এটা আলোক সকাল আর বিকাল বিল গাদাতি ওয়াল আশি কন্না বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা আল্লাহ পাক দেখছেন বিল গাদাতি ওয়াল আশি
বিল গুদুবি ওয়াল আসাল, আরেক জায়গায় বিল গুদুবি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। তাহলে কি প্রমাণ হলো হুজুর কন্যা? আল্লাহ পাক কিন্তু 3 টাইমের কথা একত্রে বলেন নাই। এক ভাগে বলছেন সকাল আর বিকাল, আর আরেক ভাগে বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুস মিনহু কালিলা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। 3 টাইমের কথা আল্লাহ পাক বলছেন, কিন্তু বলার প্রেজেন্টেশন ভিন্ন ভিন্ন, 2টা একত্রে আর 3 নম্বর আলোক। ঠিক আছে নি হুজুর? কারণ আল্লাহ পাক মানুষের মনের খবর জানে। এই জন্য কয় যে কিছু কিছু মানুষ আছে 3 টাইমের কথা শুননা, যখন শেষ রাত্রের কথা বলা হবে মন দুর্বল হইয়া যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন তুমি সকাল বিকালের আমল করিবা, কন্যা সকাল বিকালের আমল। তাইলে আল্লাহ পাক শেষ রাত্রে তোমাকে নিজ থেকে জাগায়া দিবেন। শেষ রাত্রের আমল, আল্লাহু আকবার। শেষ রাত্রের আমল বন্দা নিজে করে না, আল্লাহ করায়। কন্যা শেষ রাত্রের আমল বন্দায় নিজে করে না, আল্লাহ কি করায়। কারণ হাদিসে পাকের মধ্যে আসছে রাত্র যখন 3 ভাগের 2 ভাগ পার হইয়া যায়, হাতে আসে মাত্র 1 ভাগ, তখন আল্লাহ পাক হযরত জিবরাইলকে পাঠায়া দেন, ও জিবরাইল যাও জমিনের মধ্যে যাও, বন্ধুদেরকে জাগায়া দাও। কথা আছে, বন্ধুদেরকে কি জাগায়া দাও, আর দুশমনদেরকে ঘুম পাড়ায়া দাও, দুশমনদেরকে ঘুম পাড়ায়া দাও। আমি এখন আমার বন্ধুদের সঙ্গে বলবো, আমি আমার কথা বন্ধুকে শুনাইব, বন্ধুর সুখ দুঃখ আমি শুনবো, আমার কুদরতের কথা শুনাইব, বন্ধুর সঙ্গে আমি একান্তে আমি বসবো। এটা হইল তাহাজ্জুদের নামাজ, এটা হইল 12 তাসবির জিকির। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জিবরাইল তার বাহিনী লইয়া, এই জন্য আপনি দেখবেন বহুত মানুষ ঘুমের ট্যাবলেট খাইছে, এরপরও ঘুমে ধরে না, খালি গড়াইতে আসে, শেষ রাত্রের দিকে গিয়া ঘুমে ধরে, ফজরও শেষ হয়ে গেছে। ঠিক না? ঠিক। আবার আল্লাহ পাকের কোন পিয়ারা বান্দা আছে 2টা বাজে শোয়, 3টা বাজে উড়ে। কন্যা 2টা বাজে শোয়, 3টা বাজে কি লেগা এতারে আল্লাহ পাক থাকতে দেয় না। জিবরাইল আইসা কইতে আসে তুমি আল্লাহর প্রিয় বান্দা, এখন তুমি শুয়ে থাকো, টাইম নাই, উঠো তোমার লগে আল্লাহ কথা কইব। এজন্য হাদিসে পাকের মধ্যে আসছে তুমি সকাল বিকালের ডিউটিটা যদি সুন্দর মতন আদায় করতে পারো, তাইলে আল্লাহ পাক শেষ রাত্রের মেহমান তোমাকে বানাইবে। কিরম না কথা? দিনের বেলাটা তোমার জিম্মাদারি। আল্লাহ পাক বলেন তোমার জিম্মাদারি দিনের বেলায় তুমি আমল করতে পারো, ঘুমের ঝামেলা নাই, তাইলে ঠিক আছে, দিনটা তুমি তোমার জিম্মাদারিতে সুন্দরভাবে আমল করো, রাত্রের জিম্মাদারি আমি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য যারা শেষ রাত্রে উডনের মতন হিম্মত কম, ইনারা অন্তত দুই টাইম 3টা কইছিলাম, এর মধ্যে 2 টাইমের জন্য নিয়ত করেন যে 2 টাইম, সকাল আর বিকাল। সকালে ফজরের নামাজের পরে আধা ঘন্টা, বিকালে আসর কিংবা মাগরিবের পরে আধা ঘন্টা 6 তাসবিহ। কন্যা আধা ঘন্টা 6 তাসবিহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। আল্লাহু আকবার। আমল করবেন নি? কে করবেন দেখি? আল্লাহ কবুল করো, আমিন। তো টাইম কয়টা? কন্যা কাকে পাওয়ানোর জন্য? কয় টাইম? কি? সকাল বিকাল শেষ রাত্র। কাম কয়টা?
কাম কয়টা? কাম কয়টা? কি কি? একটা হইল জিকির, আরেকটা হইল মুরাকাবা। কন্যা একটা হইল জিকির, আরেকটা হইল কি? মাওলানা আমজাদ কয়টা? কি কি? জিকির আর দলিল কোন? হুজুর এটা তো মুশকিল। ওয়াজকুর ইসমা রাব্বিকা পড়েন না, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। একই আয়াত একটা, দলিল দুইটা, আয়াত একটা, দলিল কি? দুইটা। আমি এটি কই কেন? আমি ওয়াজ মাহফিলে সবকের মতন পড়াই। কেন পড়াই? যে কিছু কিছু দোস্তরা আছে, ওনারা আমাদের জিকির মোরাকাবাকে এমন খারাপভাবে উল্লেখ করে, মনে হয় এটার মতন খারাপ কাম আল্লাহর দুনিয়াতে আর কোনোটা নেই। এই জন্য আমার কষ্ট লাগে। এই জন্য আমি চিন্তা করলাম যে ওয়াজ মাহফিলের মধ্যে দলিলগুলো সাপ্লাই করতে হবে, তাইলে আর কেউ বিভ্রান্ত হবে না। তো কাম কয়টা বলেন না? কি কি? জিকির মুরাকাবা, জিকির মুরাকাবা। কোন না? জিকির মুরাকাবা। একটা হলো জিকির করণ, আরেকটা হলো মুরাকাবা। শরীয়তের উপর আমল করব, সুন্নতের উপর আমল করব। শরীয়ত সুন্নতের জিন্দিগিকে এস্টাবলিশড করণের জন্য তেল লাগে, গ্যাস লাগে। এই তেল গ্যাস হলো জিকির আর মুরাকাবা। আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দলিল কইতেছিলাম। আল্লাহ পাক বলেন ওয়াজকুর ইসমা রাব্বিক, বলেন না ওয়াজকুর ইসমা রাব্বিক। এতটুকু হইলো জিকিরের দলিল। আল্লাহ পাক বলতেছেন জিকির করো আল্লাহর নামের, আল্লাহর নামের জিকির করো। ওয়াজকুর, জিকির করো, ইসমা নাম, রব্বিক তোমার রবের নামের জিকির করো। কোন না? তোমার রবের নামের। রবের নাম কি? রবের নাম কি? রবের নাম কি? এটারও দলিল দেন না। রবের নাম যে আল্লাহ, এটার দলিল কি? ইন্নানি আনাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন আমি, আমার নাম হইল আল্লাহ। আমি, আমার নাম কি? আল্লাহ। দেখছেন তো? আমি, আমার নাম হইল আল্লাহ। আর অন্য আয়াতে কইতে আছে তোমার রবের নামের জিকির করো। রবের নাম হইল আল্লাহ। কাজে আপনি যদি আল্লাহ আল্লাহ জিকির করেন, তাইলে কেউ সেখানে অভিযোগ করলে কোরআনের বিরুদ্ধে চলে যাবে। ঠিক না বে ঠিক? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। याद में तेरे सबको भुला दो, याद में तेरे सबको भुला दो, कोई ना मुझे याद रहे। याद में तेरे सबको भुला दो, कोई ना मुझे याद रहे। सब खुशियों में आग लगा दो, सब खुशियों में आग लगा दो, फकत तुझसे दिल शाद रहे। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন এরকম ভাবে জিকির করবা যেন দুনিয়ার লোকেরা তোমাকে পাগল বলে। আল্লাহু আকবার। আল্লাহর নামে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষের কাছ থেকে পাগলের সার্টিফিকেট না পাইবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের হেরেমে ঢুকনের দুয়ার খোলা হয় না। আল্লাহ আকবার। मेरे भाई दोस्त बुजुर्ग, কয়টা কাম জানি কইছিলাম? দুইটা কাম। কি কি? একটা হইল জিকির, আরেকটা হইল মুরাকাবা। একটা হইল জিকির, আরেকটা হইল মুরাকাবা। জিকিরটা আবার আমাদের বুজুর্গরা জিকিরটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন। একটারে কয় 6 তসবিহ, আরেকটারে কয় 12 তসবিহ। একটারে কয় 6 তসবিহ, আরেকটারে কয় 12 তসবিহ। 6 তসবিহকে রাখছে সকাল আর বিকাল 6 তসবিহ।
আর শেষ রাত্রে হইল 12 তসবিহ। দেখছেন নি? তাই জিকিরটা কয় রকম পাওয়া গেল? 2 রকম। এখন যারা প্রথম ক্লাসের ছাত্র এরা সকাল বিকাল জিকির করবে 6 তসবিহ, আর যারা হাই স্কুলে চলে গেছে এদের জন্য সকাল বিকালও থাকবে 6 তসবিহ, আবার শেষ রাত্রে থাকবে তাহাজ্জুদের সঙ্গে 12 তসবিহ। আল্লাহু আকবার। 6 তসবিহ হইল ভিটামিন, 12 তসবিহ হইল অ্যান্টিবায়োটিক। কন্যা 6 তসবিহ কি? ভিটামিন। 12 তসবিহ কি? রোগ সারতে হইলে মুরব্বী, রোগ সারতে হইলে ডাক্তাররা ভিটামিনও দেয়, অ্যান্টিবায়োটিকও দেয়, ভিটামিনও দেয়, অ্যান্টিবায়োটিকও দেয়। ভিটামিন এটার কোনো ঝামেলা নাই, আপনি বেশি খাইলেও কোনো অসুবিধা নাই, তবে অ্যান্টিবায়োটিক একটু সাবধানে খাওয়ান লাগে, একটু কি সাবধানে খাওয়ান লাগে। এই জন্য 6 তসবিহর মধ্যে অত কিছু ঝামেলা নাই। 12 তসবিহর মধ্যে পিশাবের সঙ্গে যোগাযোগ লাগে, উল্টা সিধা খাইলে আবার ভেজাল হয়ে যাইতে পারে। আল্লাহু আকবার। তাইলে জিকির কয়টা পাইলাম আমরা? 2টা। একটা হলো 6 তসবিহ, আমল করবেন তো ইনশাআল্লাহ। আরেকটা হলো 12 তসবিহ। আরেকটা হলো কি? 12 তসবিহ। 6 তসবিহ হইল সকাল আর বিকাল, আর 12 তসবিহ হইল শেষ রাত্রে তাহাজ্জুদের পরে। কয় রাকাত? কয় যে যদি সম্ভব হয় তাহলে 12 রাকাত। কর না, কয় রাকাত? 12 রাকাত। আমাদের বুজুর্গ সৈয়দুত তায়েফা হাজী আমদাদুল্লাহ ফারুকি মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, উঠো, উঠবা যে কেমনে? আল্লাহু আকবার। শেষ রাত্রে যে উঠবা, কেমনে উঠবা? কেউ যেন টের না পায়, কেউ যেন টের না পায়। চোরের মতন উঠবা, সুন্দর মতন ওযু করবা, তারপরে মুসল্লার মধ্যে আইসা দাঁড়াইবে। আল্লাহু আকবার। 6 সালামে 12 রাকাত। কর না, 6 বারে 12 রাকাত। কয় বারে? 6 বারে 12 রাকাত। সম্ভব হইল না 10 রাকাত, সম্ভব হইল না 8 রাকাত, সম্ভব হইল না 6 রাকাত, সম্ভব হইল না 4 রাকাত, সম্ভব হইল না অন্তত কয় রাকাত? কর না, কয় রাকাত? করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব ফাঁক রাখিয়া দিছে, 12 রাকাত পড়লা তাইলেও সুন্নত, 10 রাকাত পড়লা তাইলেও সুন্নত, 8 রাকাত পড়লা তাইলেও সুন্নত, 6 রাকাত পড়লা তাইলেও। কেন ফাঁক রাখছে? কেন? কারণ আল্লাহ পাক জানেন আমার বান্দার ঘুম কোনোদিন একটু বেশি হবে, কোনোদিন একটু কম হবে, তাইলে জায়গাটা একটু খোলসা রেখে দেওয়া হয়েছে যেন মন মতন, কন্যা মন মতন আমল করতে পারে। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। তাহাজ্জুদের নামাজটা পড়লেন, মুসল্লার মধ্যে বসে যাবেন, বৈশা গিয়া 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। আপনারা যে কেউ হাত ঘুরাইলেন না, আমি খালি হাত ঘুরাইলাম একা একা, হাতটা ঘুরান না। লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছেন নি? 3টা স্টেজ। কয়টা স্টেজ? টান দেন। লা, অলসতা করে হাত খালি দূর উঠাইছে, আরে পুরা উঠান না, একবারে সোজা করেন, আরো সোজা। ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ এটা হইল কালেমায়ে তাইয়্যিবা। কোন এটা কি? এটার নাম কি? কালেমায়ে, জোরে কোন, আরো জোরে কোন, কালেমায়ে তাইয়্যিবা। এই কালেমায়ে তাইয়্যিবা মুখস্থ আসেনি? কার কার আসেনি? হাত উঠান তো দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান। কালেমায়ে তাইয়্যিবা শব্দটার অর্থ কি? কালেমায়ে তাইয়্যিবার শব্দটার অর্থ হইল ওই কালেমা যেই কালেমা পাক করে, মানে যেই কালেমা না পাককে পাক করে তাকে বলে কালেমায়ে তাইয়্যিবা। যেই কালেমা অপবিত্রকে পবিত্র বানায় তারে কয় কালেমায়ে তাইয়্যিবা। ঠিক শুনি হুজুর? না পাককে পাক করে, অপবিত্রকে পবিত্র বানায় তারে কি কয়? কালেমায়ে
আপনার যে শরীরটা একটু খেয়াল করেন না, আপনার এই শরীরের ভিতরে হিংসা আসেনি, বিদ্বেষ আসেনি, কবিরা গুনাহ আসেনি, সগীরা গুনাহ আসেনি, কুফরি আসেনি, শিরক আছে, বেদাত। আল্লাহু আকবার। এটা একটা কুয়া। এই কুয়ার মধ্যে কত রকমের মরা যে পড়ে আছে। ওর কুত্তা মরা আছে, বিড়াল মরা আছে, ইঁদুর মরা আছে, কুফরি আছে, কোন না কুফরি আছে, শিরক আছে, বেদাত আছে, কবিরা গুনাহ আছে, সগীরা গুনাহ আছে, বদআখলাক আছে, নানান রকমের হিংসা আছে, বিদ্বেষ আছে, অহংকার আছে কিনা, রোগ ব্যাধিও আছে। এখন এইগুলো লইয়া আপনি কবরে গেলে, দুনিয়ায় থাকলে এগুলা লইয়া যদি আপনি দুনিয়ায় থাকেন, দুনিয়া অশান্তি, এগুলা লইয়া মৌতের বিছানায় গেলেন, মৌতের বিছানা অশান্তি, এগুলা লইয়া কবরে গেলেন, কবর অশান্তি, এগুলা লইয়া হাসরে উঠলেন, হাসর অশান্তি, এগুলা লইয়া মিজানে গেলেন, মিজান অশান্তি, এগুলা লইয়া পুলসেরাতে গেলেন, পুলসেরাত অশান্তি। এরপরে আল্লাহ পাক বলবে, ও মিয়া, তুমি যে মরা লইয়া আইছ, যে না পাক নিয়ে আসছ, এই না পাককে পরিষ্কার করণের জন্য, পাক করণের জন্য আমার জাহান্নামের আগুনের মধ্যে দীর্ঘকাল পর্যন্ত না থাকলে তোমার ভিতরটা তো পাক হবে না, তোমাকে আমি জান্নাত কেমনে দিই? এই জন্য অটোমেটিক চলে যেতে আছে জাহান্নাম, অটোমেটিক চলে যেতেছে কই? আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেন। কেন পাঠাইছেন? যেন মানুষকে এই কথাটা জানায়া দেন যে দুনিয়ায় থাকতেই তুমি এইটাকে সাফ করে লও, কোন না দুনিয়ায় থাকতে এটারে কি সাফ করে লও। দুনিয়ায় থাকতে এটাকে সাফকরণ সহজ, মৌতের পরে সাফকরণ কঠিন, কোন না দুনিয়ায় থাকতে সাফকরণ কি সহজ, আর মৌতের পরে সাফকরণ কঠিন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কিছুদিন আগে আমাদের দেশে গেছেন কোভিড-19, গেছেনি? কোভিড-19 মনে আছে তো? এটা কি? এটা একটা ময়লা। যেই ময়লাটা যদি মাটির উপরে থাকে, স্যান্ডেল দিয়া ঘষা দিলে ময়লা খতম, না ময়লা কি? যদি এটা হাতের মধ্যে চলে আসলো, তাহলে 2 আনার পচা সাবান, না 2 আনার পচা সাবান দিয়ে হাত এভাবে ঘষবেন, তো এটা শেষ। মুখের মধ্যে উঠতে গেছে, গরম পানি দিয়া কুলি করেন, এটা শেষ। কিন্তু গলা ধরেন না, গলার একটা এরিয়া আছে, এই এরিয়ার নিচে নেমে গেলে খানা আর ফিরে আসে না। আসেনি? আমার আছে, আপনাকেও আসেনি? গলার একটা সীমানা আছে, গলার একটা জায়গা আছে, এটাকে আপনার কি বলতে পারেন? সীমানা বলতে পারেন। এটা কি বলতে পারেন? সীমানা। এই সীমানা এইটা পার হইয়া গেলে খানা আর ফেরত আসে না। আছে না একটা জায়গা আছে না? এই গলার এই সীমানার নিচে যদি কোভিড-19টা নাইমা গেল, তাইলে কিন্তু কোটি কোটি টাকা খরচ কইরাও তুমি নিজেকে আর রক্ষা করতে পারবা না। এই নাপাকগুলো আল্লাহ পাক বলেন, নাপাকগুলো মৌতের আগে, নাপাকগুলো পশ্চিম দিকে সূর্য উঠনের আগে যদি তুমি তওবা করলা, তাইলে 2 আনার পচা সাবান, না 2 আনার কি পচা সাবান। আর যদি মৌত হইয়া গেল কিংবা পশ্চিম আকাশে সূর্য উল্টা উঠতে গেল, তাইলে কিন্তু 2 আনার পচা সাবানে আর কাম করবে না। জাহান্নামের আগুন ছাড়া এটাকে আর তুমি শুদ্ধ করতে পারবা না। এজন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনাকে দুনিয়ায় থাকতে এটাকে সাফ করতে হবে, দুনিয়ায় থাকতে এটাকে সাফ করতে হবে। সাফ করণের জন্য দেওয়া হইল কালেমায়ে তাইয়্যিবা। বলেন না কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে তাইয়্যিবা, কালেমায়ে তাইয়্যিবা। এই কালেমায়ে তাইয়্যিবা শব্দটার অর্থ কি জানি কইছিলেন আপনারা? পবিত্রতার কালেমা। মানে যেই কালেমা না পাককে পাক বানায়, অপবিত্রকে পবিত্র বানায়, এটার কি কয়? কালেমায়ে তাইয়্যিবা। দেখছেন কত বড় জিনিস। ভিতরের মধ্যে যত না পাক আছে, এই না পাকগুলোকে পাক করণের জন্য আল্লাহ পাক আপনাকে দামি সাবান দিয়া দিছেন। কি দিয়া দিছেন? সাবান। সাবান কিনলাম, এরপরে এটা পকেটে রাখিয়া দিলাম, শরীর সাফ হইব নি? আলমিরায় রাখিয়া দিলাম, সাফ হইব নি? ব্যাংকে রাখিয়া দিলাম, সাফ হইব নি? কেন? সাবান কিনছি না টাকা দিয়া।
হুজুর কিনলে কি হবে? এটা দিয়া শরীর ঘষতে হবে, গোসল করতে হবে, শরীর ঘষতে হবে, গোসল করতে হবে। শরীর না ঘষা এটাকে যদি আলমিরায় রাখিয়া দেন তাহলে কোনো কাম হবে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আপনার শরীর থেকে গুনাহগুলো সাফকরণের জন্য আল্লাহ পাক কালেমায়ে তৈয়বা দিয়া পাঠাইছেন। আমি আপনি এই কালেমায়ে তৈয়বা দিয়া শরীরটা সাফ না কইরা এটাকে পকেটে রেখে দিছি। ঠিক আছে নি? এবার শরীর সাফ হইব নি? যারা যারা কলমা তৈয়বা মুখস্থ আছে কিন্তু গুনার সঙ্গে এখনো লাগা, ইনারা কলমা তৈয়বার এত দামি জিনিসটা কই রেখে দিছে? কন্যা পকেটে রেখে দিছে। এটাকে সাফ করতে হবে। কেমনে সাফ? লা দেখাইলেন না তো? লা ইলাহা ইল্লাল্লাহ। আবার কন্যা লা, টান দিবেন। আমাদের বুজুর্গ হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে তুমি মনে করবা তোমার হাতে একটা চিরুনি, কন্যা তোমার হাতে একটা কি চিরুনি, তুমি যেন তোমার দুই পায়ের বুড়া আঙ্গুলের উপরে চিরুনিটা রাখছো, রাখিয়া নিয়ত করতেছো যে আল্লাহ ভিতরে যত শিরক, কন্যা ভিতরে যত কি, যত কুফুর, যত কবিরা গুনাহ, যত সগীরা গুনাহ, যত মরা কুত্তা, মরা বিড়াল, মরা গরু ভিতরে পচতে আছে, এ সব দিনে কাচাইয়া মাথার উপরে নিয়ে যাবেন, একবারে উপরে নিয়ে যাবেন, এরপরে পিছনে ফেলে দিবেন। আল্লাহ। এরপরে কলবের মধ্যে নূর ঢুকাইবেন। সুবহানাল্লাহ। তো বের করেন, বের করতে হবে নূর ঢুকাইতে। কয়টা কাম? দুইটা কাম। একটা হলো নাপাক বের করো, নূর ঢুকাও। কন্যা নাপাক বের করো, নূর ঢুকাও, নাপাক বের করো, নূর ঢুকাও। এই জন্য কালেমায়ে তাইয়্যিবা হুজুর আছে এখানে, ভুল কইলে অবশ্যই ধরবেন। কালেমায়ে তাইয়্যিবার দুইটা অংশ, কালমা শরীফ, কালমা শরীফের মধ্যে মাওলানা আমজাদ, কালমা শরীফের মধ্যে শব্দ হইল চারটা, লা ইলাহা ইল্লা আল্লাহ। কন্যা লা ইলাহা ইল্লা আল্লাহ। কয়টা শব্দ হইল? চারটা শব্দ। দুই ভাগে ভাগ করেন, দুই ভাগে ভাগ করলে এইদিকে দুই, ওইদিকে দুই, লা ইলাহা এদিকে ইল্লাল্লাহ, দুই ভাগ হয়ে গেল। দেখছেন কিনা? প্রথম ভাগকে বলা হয় নফি, দ্বিতীয় ভাগকে বলা হয় ইসবাত। কন্যা প্রথম ভাগকে বলা হয় নফি, দ্বিতীয় ভাগকে বলা হয় ইসবাত। প্রথম ভাগকে বলা হয় তাখাল্লি, দ্বিতীয় ভাগকে বলা হয় তাহাল্লি। প্রথম ভাগ সাফ করে, দ্বিতীয় ভাগ নুরানি বানায়। প্রথম ভাগ সাফ করে, দ্বিতীয় ভাগ নুরানি বানায়। প্রথম ভাগ সাফ করে লা ইলাহা, দেখছেন সাফ করলো। এবার নুরানি বানান ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ধাক্কা দিয়া কইতে হবে, এটারে কয় জরব। ধাক্কা দিয়া কইতে হবে, এটার কি কয়? জরব বলা হয়। আল্লাহু আকবার। তো কেমনে? লা, একবারে লার মধ্যে তিন আলিফ টানন। আর এই লার তিন আলিফ না, বলা হয় এই লাটাকে যদি কেউ 10 আলিফও টানে কেরাতের লাইনে ভুল হবে না। কারণ এরকম মধ্যে মুত্তাসিল মুনফাসিল যেটা আছে, এই ক্ষেত্রে এটা হইল এরকম মদ, এটাকে আপনার যদি অনেক টানেন কেরাতের লাইনে ভুল হবে। এটা কারি শব্দের ফতোয়া। কারি অন্য জায়গায় কেরাতের লাইনে ভুল ধরা হবে, কিন্তু কালেমার এখানের মধ্যে কেরাতের লাইনে ভুল ধরা হয় না। এখানের মধ্যে দেওয়াই হয়েছে দুইটা জায়গা যেখানে আপনি টানবেন, মনের মতন টানবেন, টানবেন মনের মতন টানবেন। একটা হইল লা ইলাহা, এই লার পরে যে আপনার মদ, এই মদটা হইল 3 আলিফ নয়। এটা প্রত্যেকে যার জয় আলিফ দরকার, না যার কি যত আলিফ, কারণ আপনার শরীরের পেছে পুছে নানান জায়গায় আছে, এগুলো টাইম না বের করানো লাগবো না, তো সময় লাগবো। তো লার মধ্যে টাইম দিতে হবে না যে লা কইয়া বুড়ায় টাইমতে আসে, আর খালি ওই যে হাঁটুর চিপার মধ্যে পেটের ভিতরে যেখানে যেখানে কুফুর ঢুকে আছে, শিরক ঢুকে আছে, কবিরা গুনাহ ঢুকে আছে, এগুলোকে কাছাইতেছে লা। সুবহানাল্লাহ। এরপরে আপনি সারা নাপাক হাতটাকে এরকম সোজা করে ফেলেন তো সবাই,
মানে তার অর্থ কি, মানে এটাকে আমাদের বুজুর্গরা বলেন যে না পাকটাকে টাইম না নিয়ে তুমি মাথার উপরে নিয়ে যাইবা এবং মনে মনে নিয়ত করবা আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। ও আল্লাহ, এই দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত যতটুকু দূর, এই গুনাহ থেকে আমাকে তুমি এতটুকু দূর বানায়া দাও। মানে শরীর থেকে পুরো আলোক, পুরো আলোক। এরপরে এটাকে আপনি পিছনে ফেলে দিবেন, ইলাহা টান দেন, লা পিছনে ফেলে দেন ইলাহা। তাইলে প্রথম বাক্য শেষ। এবার দ্বিতীয় অংশ ইল্লাল্লাহ, কলবের মধ্যে জরব লাগাইতে হয়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জরব কেন লাগাইতে হয়? ভাই যে জরব না লাগাইলে ঢুকে না। কারণ হইল এখানে শরীরকে পাক করতে হইলে 4 জায়গা, কলবকে পাক করতে হইলে 6 জায়গা, শরীরকে পাক করতে হলে কয় জায়গা হুজুর? ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। মুখমণ্ডল ধৌত করো 1, কোনই পর্যন্ত হাত ধৌত করো 2, মাথা মাসা করো 3, টাকনু পর্যন্ত পাও ধৌত করো 4। তুমি পাক হয়ে গেছো, নামাজে দাঁড়াইতে পারো, ঠিক না বেঠি? তা শরীর পাক করতে হইলে কয় জায়গা? 4 জায়গা। মন পাক করতে হইলে 6 জায়গা। মন পাক করতে দেখান না কা, মন পাক করতে হইলে কয় জায়গা? কয় জায়গা? 1 নম্বর হইল কলব, 2 নম্বর হইল রূহ, 3 নম্বর হইল নফস, 4 নম্বর হইল সির, 5 নম্বর হইল খফি, 6 নম্বর হইল আখফা। কয়টা হইল? 6টা হইল। কয় যে 6 জায়গার মধ্যে বাতি জ্বালান লাগে, তাইলে আপনার কলব সাফ হইয়া আসে, মন দুরুস্ত হইয়া আসে। বাম দুধের 2 আঙ্গুল নিচে কলব, ডান দুধের 2 আঙ্গুল নিচে রূহ, নাভির নিচে নফস, বুকের মাঝখানে সির, কপালের উপরে খফি, মাথার তালুতে হইল আখফা। দেখছেন, এই 6টা জায়গার মধ্যে বাতি জ্বালাইতে হবে। শরীরের জন্য জায়গা হইল 4টা, মনের জন্য জায়গা হইল 6টা। শরীরের জন্য জায়গা কয়টা? 4টা। মনের জন্য জায়গা কয়টা? 6টা। কেন? শরীর ছোট, কাম কম, মন বড়, কাম বেশি। কথা কয় না কা? শরীর ছোট, কাম কম, মন বড়, কাম বেশি। বলে শরীর কেমনে ছোট, মন কেমনে বড়? মানুষ বলতে 2 জিনিস, একটা হইল শরীর, আরেকটা হইল মন। একটা হইল শরীর, আরেকটা হইল মন। 2টা মিলাইয়া হইল মানুষ। শুধু শরীর মানুষ হবে না, শুধু মন মানুষ হবে না, 2টা মিলাইয়া হইল কন্যা, 2টা মিলাইয়া হইল। আবার শরীর আসছে নিচের থেকে, মন আসছে উপর থেকে। শরীর আসছে কন্যা, শরীর আসছে নিচের থেকে মাটি। শরীরটা কিসের তৈরি? মাটির তৈরি। মাটির থেকে আসছে শরীর, আর আল্লাহ আসমান থেকে আসছে মন। কুলির রূহু মিন আমরি রব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তো দেখান না, নিচের থেকে একটা উঠছে, উপরের থেকে আরেকটা নামছে, 2টা জয়েন্ট হয়ে গেছে, এটা হয়ে গেছে মানুষ। কারণ এটা হয়ে গেছে কি? মানুষ। শুধু শরীর মানুষ হবে না, শুধু মন মানুষ হবে না, 2টা জয়েন্টলি। এই জন্য আপনি দেখবেন, এই যে একটা কাগজ দেখছেন না আপনারা সবাই, এই কাগজ জিনিস একটা, না কাগজ কি জিনিস একটা। এখানের মধ্যে যদি আগুন লাগাইয়া দেই তো হইয়া যাবে 2টা। ছিল একটা, আগুন লাগাইলে হবে কয়টা? 2টা। একটা হইল ধোঁয়া, উপরে চলে যাবে, আরেকটা হইল ময়লা, নিচে পড়ে যাবে। কথা কয় না কা? একটা হইল ধোঁয়া, উপরে চলে যাবে, আরেকটা হইল ময়লা, নিচে পড়ে যাবে। আপনার শরীরটাও এরকম, মালাকুল মউত যখন মউতের আগুন লাগাইয়া দিবে, তখন একটা জিনিস 2টা জিনিস হয়ে যাবে। না একটা কি জিনিস? 2টা জিনিস হয়ে যাবে। যেখানকারটা সেখানে চলে যাবে। যেটা রু উপরের থেকে আসছিল এটা উপরে চলে যাবে, হয়তো ইল্লিয়িন নয়তো সিজ্জিন। কন্যা হয়তো ইল্লিয়িন, ভালো হইলে ইল্লিয়িন, বুড়া হইলে সিজ্জিন, ভালো হইলে ইল্লিয়িন, বুড়া হইলে সিজ্জিন। আর শরীরটা কবরে দাফন হইয়া যাবে, ঠিক না বে ঠিক? আল্লাহ
মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই যে ভিতরে রূহ আছে, ওই যে ভিতরে মন আছে, ওই যে ভিতরে কলব আছে, এইটাকে দুরুস্তকরণের জন্যই আল্লাহর হাবিব দুনিয়াতে আসছেন। আল্লাহু আকবার। এইটাকে দুরুস্ত করতে হইলে মেহনত করণ লাগে 6 জায়গায়। কয় জায়গায়? 6। কয় জায়গায় কন না? কি কি কন? একটা হইল কলব, ধরে ধরে কর না। বামদুদের 2 আঙ্গুল নিচে কলব ধরেন, বামদুদের 2 আঙ্গুল নিচে কলব, ডানদুদের 2 আঙ্গুল নিচে রূহ, নাভির নিচে নফস, বুকের মাঝখানে সির, কপালের উপরে খফি, মাথার তালুতে আকফা। এই 6 জায়গাতে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সেই 6 জায়গাতে কলমা শরীফের বাতি জ্বালায়া দেওয়ান লাগে। এই জন্য আপনার লা টান দেন না, টান দেন না, লা ফেলে দেন পিছনে, ইলাহা, এবার নূর ঢুকান, ইল্লাল্লাহ। কলবের মধ্যে একটা ধাক্কা দেওয়ান লাগে, কন না, কলবের মধ্যে একটা কি ধাক্কা দেওয়ান লাগে। কেন ধাক্কা দেওয়ান লাগে? ওই যে ধাক্কাটা কেমনে বুঝাইতাম। ধাক্কা দেওয়ান লাগে হুজুর এই জন্য, বল আপনি মারিবেন এক জায়গায় যাবে, তাইলে মারণের পদ্ধতি একটা। আর ক্যারাম বোর্ড খেলে না তারা, মারে এক জায়গায়, যায় আরেক জায়গায়। দেখছেন না আপনারা? ক্যারাম বোর্ডওয়ালায় মারে একটাকে, টার্গেট করে আরেকটা, টার্গেট করে কি আরেকটা, এইটাই গিয়ে হেটাতে ধাক্কা দিবে, ওইটা গিয়ে ওইটাতে ধাক্কা দিবে, ওইটা গিয়ে হেটাতে ধাক্কা দিবে। দেখছেন না এরকম ক্যারাম বোর্ড খেলে যে? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ইল্লাল্লাহ বলে আপনি কলবের মধ্যে ধাক্কাটা দিবেন এই নিয়তে যে রাখলাম কলবের মধ্যে, এই নিয়তে এটা এখান থেকে যাইতে হবে রুহের বাড়িতে, রুহের বাড়ি থেকে যাইতে হবে নফসের বাড়িতে, নফসের বাড়ি থেকে আসতে হবে সিরের বাড়িতে, সিরের বাড়ি থেকে আসতে হবে খফির বাড়িতে, খফির থেকে আকফার বাড়িতে, আকফা পর্যন্ত গেলে এই আল্লাহ শব্দটা আপনার পুরা শরীরকে রাঙ্গাইয়া দিবে। সিবগাত আল্লাহ পড়েন না, সিবগাত আল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বলটা যেহেতু মারবো এক জায়গায়, যাইতে হবে 6 জায়গায়, কোন না মারবো এক জায়গায়, যাইতে হবে কয় জায়গায়? তাইলে কি স্বাভাবিক মারলে যাইবো? কেমনে মারণ লাগবো? ইল্লাল্লাহ, মানে এটা ধরে রাখতে হবে। আমার একজনে কইতে আছে, হুজুর এরকম জোরে ধাক্কা দিতে কইতে আছে না, বলে ধাক্কা না দিলে ঢুকে না, কোন না, ধাক্কা না দিলে কি ঢুকে না। বলে আমরা তো এমনি কলমা শরীফ আপনি পড়েন, কিন্তু এই কলমা মুখের কালেমা, এটা আসলে কলবের কালেমা নয়। কালাতিল আরাবু আমান্না, পড়েন না, কালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। কিছু কিছু মানুষ তারা আল্লাহর হাবিবের কাছে আয়সা কইতে আছে, ইয়া রাসূলুল্লাহ আমান্না, আপনি যে ইমানের দাওয়াত দিতেছেন আমরা সেই ইমান আনছি। তা আল্লাহর হাবিব ভদ্র মানুষ, কিছু কয় না, কিন্তু কলবের খবর কে জানে, কন্যা আল্লাহ পাক আয়াত নাজিল করছেন ও পয়গম্বর এদেরকে কইয়া দেন, লাম তুমিনু, তোমরা ইমানের পোশাক লাগাইছো কিন্তু ইমান আনো নাই। পোশাক লাগানো এক জিনিস, ইমান আনন আরেক জিনিস। পোশাক লাগানো এক জিনিস, ইমান আনন। কালাতিল আরাবু আমান্না قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم আদখালা ইউদখিলু, দাখালা ইয়াদখুলু, ঢুকন ঢুকানো, কন্যা ঢুকন ঢুকানো, ঢুকন ঢুকানো, যতক্ষণ পর্যন্ত ইমানকে না ঢুকাইবা, ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমান, যতক্ষণ পর্যন্ত তুমি ইন্টেনশনালি না ঢুকাইবা ততক্ষণ পর্যন্ত ঈমান কলবের মধ্যে ঢুকে না। তুমি যে মুখে মুখে কলমা শরীফ পড়লা, এটা ইমানের পোশাক লাগাইলা কলবের মধ্যে। মাওলায়ে রুম রহমতুল্লাহ আলাইহি, বলেন না, মাওলায়ে রুম রহমতুল্লাহ আলাইহি মিসাল দিয়েছেন বিলাই, কন্যা কি বিলাই, বিলাই ছিলেননি, আসেনি এই দেশে বিলাই। একজনে বিলাই পালতো আঙ্গ হুজুরে, খুব মহব্বত করে বিলাই পালে। এখন ঈদের সময়
বিলাইটার জন্য আপনার পোশাক কিনছে, স্যান্ডেল জুতা কিনছে, পায়জামা কিনছে, পাঞ্জাবি কথা কন না, এরপরে শার্ট প্যান্ট কিনছে, শার্ট কিনছে, বেল্টও একটা কিনছে, হেটও কিনছে, টাইও কিনছে, টুপিও একটা কিনছে, লাঠিও একটা লইছে। এখন এই সব আইনা এক বিড়ালকে প্যান্ট পিন্দা এলো, প্যান্টের মধ্যে আবার বেল্ট লাগাই এলো, এরপর শার্টটাকে ইন করে দিছে, না শার্টটাকে কি আবার ইন করে দিছে, এরপরে মাথার মধ্যে টুপিও একটা লাগাই এলো, পায়ের মধ্যে জুতা, তার হাতের মধ্যে এরকম ছড়ি, হাতের মধ্যে এরকম কি এখন বিলাইয়েরা পোশাক লাগানোর পরে সারা ঘরের মধ্যে ঢুকতে আসে। এতদিন পর্যন্ত এটা আসিল বিলাই, এখন হয়ে গেছে মিস্টার বিড়াল। কন্যা এখন কি হয়ে গেছে, এটা মনে লন্ডন থেকে আইসে আর এই মাত্র লন্ডন থেকে বিমান থেকে নামলো আর কি। আল্লাহ, এতদিনের বিলাই হয়ে গেল মিস্টার বিড়াল। কন্যা এতদিনের বিলাই কি হয়ে গেল, মিস্টার বিড়াল হয়ে গেল। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এটা পোশাক, এটা আসলে মিস্টার বিড়াল না। কন্যা এটা আমগো সিলেটে গ্রামে থাকি না বিলাই, কিন্তু এর পোশাকের কারণে এখন কি দেখা যায়, মিস্টার বিড়াল দেখা যায়। এখন মিস্টার বিড়াল তো ঘরের মধ্যে ঘুরতে আসে, হাঁটতে আসে, বাচ্চারা ছবি উঠাইতে আসে, ফেসবুকের মধ্যে ছাড়তে আসে, সারা দুনিয়া গরম হয়ে যেতে আসে যে হুজুরের বাড়িতে এখন এতদিনের বিলাই এখন কি হয়ে গেছে, হঠাৎ মিস্টার বিড়াল হয়ে গেছে। মিস্টার বিড়াল ঘুরতে ঘুরতে হঠাৎ করে ঘটনা কি ঘটিল, উপরের থেকে ছোট্ট ইন্দুরের বাচ্চা একটা পড়ে গেছে। নিচে যখন ইন্দুরের বাচ্চা পড়লো, মিস্টার বিড়াল যখন দেখলো, কন্যা উপরের থেকে পড়লো, মিস্টার বিড়াল কি এটা দেখলো, দেখানোর পরে মিস্টার বিড়াল যে ইন্দুরের পিছনে একটা দৌড় দিল। কোথায় গেল প্যান্ট, কোথায় গেল শার্ট, কোথায় গেল বেল্ট, কোথায় গেল হেট, কোথায় গেল লাঠি, কোথায় গেল জুতা, এক এক জায়গায় চলে গেছে। মিস্টার বিড়াল এখন পুরান বিলাই হইয়া ইন্দুরের পিছনে দৌড়াইতে আছে। ঠিক না ব্যাঠি? আমাদের মুসলমানি এটাও হইল এরকম মিস্টার বিড়াল। নামাজও ঠিক আছে, জিকিরও ঠিক আছে, তেলাওয়াতও ঠিক আছে, তসবিহও ঠিক আছে, মসজিদের মধ্যে নামাজ পড়ছেন, এরপরে জিকির আজকারও করছেন, কোরআন শরীফও তেলাওয়াত করছেন। বাইরনের পরে জোয়ান মানুষ সুন্দরী মাইয়া একটা যাইতে আছে স্কুলে। এখন এই বেড়ার দেখনের লগে লগে মিস্টার বিড়াল এখন বিলাই হয়ে গেছে। কথা দেখনের লগে লগে কি মিস্টার বিড়াল এখন কি হয়ে গেছে, বিলাই হইয়া এখন পিছনে পিছনে দৌড়াইতে আছে। এমন দৌড়াইতে আছে যে সকালে ফজরের নামাজ জমাতের সঙ্গে আদায় করেন না মানুষটা, এখন জোহর চলে যেতে আছে খবর নাই, আসর চলে যেতে আছে খবর নাই, মাগরিব চলে যেতে আছে খবর নাই, এশা চলে যেতে আছে খবর নাই। উনি তো ওই ইন্দুরের পিছনে দৌড়াইতে আছে। ঠিক না ব্যাঠি? এটা তো কইলাম জোয়ান মানুষের কথা। আর আমরা যারা বুড়া এগুলো কথাটা কইতে আসি। নামাজ কালাম সবে ঠিক আছে, মসজিদ থেকে বাইরনের পরে 1 লাখ টাকা নজরে দেখা যায়, তবে হারাম। না তবে কি হারাম, টান দিলে লন যায়। এতক্ষণের মিস্টার বিড়াল হারাম টাকার বন্দা দেখিয়া সে পুরান বিলাই হয়ে গেছে। কন্যা আচ্ছা আল্লাহ মাফ করবো, কন্যা কি কয় আল্লাহ মাফ করবো, তওবা করে লো মনে, এখন খায়ালাই। ঠিক না বে ঠিক? এই যে হাল, এই হাল থেকে উঠে আসতে হইলে আপনাকে সকাল বিকাল শেষ রাত্রের মেহনত। কে তৈয়ার আছি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহর হাবিব বলছেন ফাস্তাঈনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইন মিনাদ দুলজাতি। 3টা টাইম আমাকে সময় দিবা, তাইলে দেখবা তোমার ভিতরে যে নফস আছে, খারাপি আছে, এইগুলো ক্রমে ক্রমে ভালো হইয়া যাইতেছে, তুমি প্রকৃত মুসলমান হইয়া যাইবা। আমি মাপ চাইতেছি, আমার আরেকটা বয়ান আছে এক জায়গায়, তা আমি তো এত হিসাব রাখি না। এখন আসনের পরে করলো যে তোমার 2 জায়গায় বয়ান করতে হবে। তো এখন আমি বলছি 5:45 পর্যন্ত এখানে থাকবো, নতুবা আমার কথা রয়ে গেছে আরো অনেক। জিকির সম্পর্কে অনেক জরুরি কথা রয়ে গেছে। আর মোরাকাবা তো ধরিয়ে নাই, কথা কন না, মোরাকাবা কি ধরিয়ে নাই। এদিন যদি আবার জিন্দগিতে কখনো আল্লাহ পাক তৌফিক দেন দেখা হয় তাইলে বলবো। আর নতুবা আমি ফকির মানুষ, ঢাকা ডেমরায় আমার আগামী এই মাসের আগামী 18, 19, 20 3 দিন ইসলাহি ইজতেমা
আমাদের জিকির, মুরাকাবা, নামাজ এগুলো আমরা কিভাবে পড়তে পারি, আদায় করতে পারি, এই ব্যাপারে ইসলাহি ইজতিমা হবে। আপনাদের সকলের দাওয়াত, যাইবেন। যাইতে না পারেন অন্তত এই নেটের মধ্যে, আমি এটি বুঝি না, কিন্তু এরপরও নেটের মধ্যে 3 দিনের প্রোগ্রাম, এটাকে লাইভ প্রোগ্রাম থাকবে। আপনারা যদি কারোর এরকম তৌফিক হয়, গান বাজনা কেন দেখবেন, কিছু বয়ান শুনেন।